হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। তাকবীর দেন তো, নারে তাকবীর। আরেকবার জবান ছেড়ে হবে নারে তাকবীর। হয় না, মাথায় টাকওয়ালা, পেট পুরো ভেটকি মাছের মতো এরকম পুরো ঠেলে উঠেছে, ও এদিকে সাজাচ্ছে বলে মুসলমান বাংলা থেকে দাঁড়াবে। বৈধ নাগরিকত্ব ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষের কাছে থাকবার পরেও দিনের পর দিন এদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। শয়তান তাড়াতে গেলে মুসলমানের জবানের পাওয়ার লাগবে। সর্বপ্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম এই পশ্চিম বাংলার বুক থেকে স্বাধীনতার আওয়াজ উঠেছিল। সেই পশ্চিম বাংলার বাসিন্দা আমরা। আমাদের অস্তিত্ব একদিনের নয়, ভারতবর্ষের বুকে 750 বছর মুসলমানেরা রাজত্ব করেছে। ওদের কাছে কাগজ চাচ্ছে কারা? যারা বিদেশ থেকে এসেছিল। মুসলমানদের এদের কিন্তু কখনো আইডেন্টিটি ভুললে চলবে না। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদেরও সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? ভারত ফিলিস্তিনে ওই ঘোর কানে ডাকছে তোমারই ভাই, মেটাতে জুলুম চিরতরে, তাকে বলো কোথা খুঁজে পায়? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদেরও সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। ভারতবর্ষ থেকে
ব্রিটিশ বিতাড়নের ক্ষেত্রে অনবদ্য অবদান একমাত্র মুসলমান কমিউনিটি, মুসলমান জাতির ছিল। তাই আজও পর্যন্ত ভারতবর্ষের বুকে দিল্লির ওই গেটে মুসলমান অসংখ্য বীর মুজাহিদ সৈনিকদের নাম লিপিবদ্ধ রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভারতবর্ষের বুকে মুসলিমদেরকেই শুধুমাত্র বিভিন্ন রকম তাদের সংকল্প আর ষড়যন্ত্র করে, তাদেরকে টার্গেট করে বিভিন্ন সময় এদেরকে ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে। প্রিয় ভাইয়েরা, অবশ্যই ওই সমস্ত জালিমদেরকে সজাগ রাখতে হবে। পৃথিবীর বুকে তোমার থেকেও বড় জালিম ছিল, নাম তার মিস্টার ফেরাউন। ও শেষ হয়েছে। মুসার সাথে পাঙ্গা দিয়ে শেষ পর্যন্ত ওকে নীল নদে হাবুডুবু খেয়ে চুবিয়ে চুবিয়ে মরতে হয়েছে। ইয়ার জমিনের একজন সবচাইতে জালিম, নাম তার মিস্টার নমরুদ। ও দেখেছে মুসলমানদের পিছনে লাগলে জুতো পেটা খেতে হয়, যার কারণে আল্লাহ ওর শায়েস্তা করার জন্য একটা হ্যান্ডিক্যাপ মশা, মানে যে দাঁড়াতে গেলে সোজা হয়ে দাঁড়াতে পারে না, এক ঠাং ওপরের দিক তুলে দেয়, ওই রকম একটা হ্যান্ডিক্যাপ মশা আল্লাহ নাকে দিয়েছে। সৈন্য সামন্তদের মাতৃ বলেছে, মাতৃ শেষ পর্যন্ত ওর মাথায় জুতো বেড়া করতে লেগেছে। জুতো পেটা খেয়ে জালিম শেষ হয়েছে। আজ যারা শুধুমাত্র মুসলমানদেরকেই বিভিন্নভাবে এদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার তৈরি করে বর্তমান যে সমস্ত জালিমেরা, অত্যাচারীরা মুসলমানদের পেছনে লেগেছে, ওদের ইতিহাস ব্যাকগ্রাউন্ড জানা উচিত। যার উত্থান আছে ওর পতন অনিবার্য। দুনিয়ার বুকে জালিমেরা চলে গেলে ওদের কিন্তু স্মরণ দুনিয়ার মানুষ রাখে না। আর যদিও স্মরণ রাখে, ঠিক আবু জাহাল ক্যাটাগরির মানুষদের মতো স্মরণ রাখে। গোটা বিশ্বের যত হাজি বান্দা হজব্রত পালন করতে যায়, আবু জাহালের ঘর খোঁজে, যে আমার নবী সবচাইতে শত্রুতা করত। আবু জাহালের ঘর খোঁজে কেন? বলে যখন টয়লেট লাগে ওই আবু জাহালের ঘরে গিয়ে টয়লেট করবে, তাই সম্মান দেখেছো? জালিম যারা হয়, অত্যাচারী যারা হয়, দুনিয়ার মানুষ ওদের স্মরণ রাখলেও কিন্তু স্মরণটা এই রকম স্মরণ রাখে। ওই জন্যে সাহিত্যিক কবি বর্গ তারা লেখেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জালিম যারা দুনিয়ায় মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, মানুষের প্রতি যারা তাদের সহাবস্থান কেড়ে নিতে চায়, এদের মৃত্যুর পরে মানুষ কিন্তু এদের স্মরণ রাখলেও ঘৃণার চোখে দেখে। আবু জাহাল যে আমার নবীর শত্রুতা করত, আহা দেখে ওর জবানের উক্তি কি। আবার মুসলমানে ভাইজানেরা, জবানেরা, যুবকেরা, আহারে আল্লাহ নবী, আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আবু জাহালকে যখন জিজ্ঞাসা করা হলো, ও মক্কার নেতা আবু জাহাল, যে মোহাম্মদকে মারতে যাচ্ছ, ওই মোহাম্মদ কেমন মানুষ? ওই সময় আবু জাহাল বলল, ওগো মক্কার বেঈমান বেদিনেরা, ওগো মক্কার কাফেরেরা, শুনে রাখো, আমি আবু জাহাল আমার হায়াত জিন্দেগিতে আল্লাহ পাকের আসমানের নিচে, আল্লাহ পাকের জমিনের উপরে মোহাম্মদের মতো শ্রেষ্ঠ আদর্শবান কাউকে কোনো দিন দেখিনি। জোরে বলে, একটু চিল্লে হবে না?
নারী তাকবীর। বলে মোহাম্মদ ভালো লোক, তা ওর বিরুদ্ধে তুমি যুদ্ধ করবে? এই ভালো লোকের তোমার মারতে কষ্ট হবে না? বলতে খোকা, আমি যদি আজকের মোহাম্মদকে দমন না করতে পারি তাহলে না আমার সিয়ার থাকবে না। মক্কার টোটাল মানুষ জানে মোহাম্মদের মতো ভালো কেউ না। যদি কারোর 1,000 টাকা নিজের কাছে থাকে, ওই টাকাটাকে সংরক্ষিত রাখার জন্য আমরা যেরকম ব্যাংকিং সিস্টেমে টাকা রেখে আসি, সুরক্ষিত অবস্থায় থাক, মক্কার মানুষদের টাকা হলে ওই টাকাটালে মোহাম্মদের কাছে যেত, আর মোহাম্মদের কাছে বলতেন এটা রেখে দাও, যথার্থ সময়ে তোমার কাছ থেকে রিটার্ন নেব। একবার জোরে বলে। যে টাকা যে অবস্থায় আল্লাহ রসুলের কাছে দিতেন, সেই টাকাটা সেই অবস্থায় আবার আমার নবীর কাছ থেকে ফেরত পেতেন। একবার জোরে হবে না? এই কারণেই তো ওই মক্কার মানুষরা নবীকে একটা উপাধি পর্যন্ত দিয়েছিল, নাম তার আল আমিন। একবার জোরে বলে। সত্যবাদী ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। আহা, মক্কার আবু জাহাল বলতে, শোনো, আজকে যদি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হই, তাহলে আমার আইডেন্টিটি, পরিচিতি কি থাকবে জানো? মোহাম্মদের একটা শিষ্য। আমি যদি কাউকে নেতা হিসাবে মানি, কাউকে রোল মডেল হিসাবে মানি, তাহলে ওই লোকটার আমি একটা সাধারণ একটা শিষ্যর পরিচয় পাব। যে মক্কার মানুষ আমাকে সম্ভ্রান্ত নেতা হিসাবে চেনে, মোহাম্মদের শিষ্যত্ব অর্জন করলে তো আমার আর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই গদি থাকবে না, সম্মান ইজ্জত সব ভুলুণ্ঠিত হবে। আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই সেই দিনে মক্কার আবু জাহাল শুধুমাত্র নিজের অস্তিত্ব আর গদি টিকিয়ে রাখার জন্য আমার নবীর একমাত্র চরম বিরোধিতার কাজ করেছে। কথা বোঝা যায়নি বাবা? আরে আমি আপনার যদি নেতা হিসাবে মানি, তাহলে তো আপনার শিষ্য হলাম আমি, তাহলে আমার ইজ্জত আর আপনার ইজ্জত দুটো এক হলো। আপনি তো আমার উপরের লেভেলের, আমি তলার লেভেলের। এই তলার লেভেল মানবে না বলে আবু জাহাল একমাত্র নবীর বিরোধিতা করেছে। বোঝা গেল না? আজও সমাজের ভিতরে অসংখ্য মানুষ দেখা যায় যারা যোগ্য নেতাদের অস্তিত্ব মানতে চায়। যে সময় ভারতবর্ষের বুকে মুসলমানদের অস্তিত্বের একটা মুখোমুখি সময়, যে সময় ভারতবর্ষের জমিনে মুসলমান খেদানো, মুসলমান তাড়ানোর জন্য কখনো এনআরসি, কখনো সিএ, আবার নতুন করে নিয়ে আসলে এসআইআর সংকল্প করেছে, কিন্তু বর্তমান সময়েও দাঁড়িয়ে বাংলার বুকে, বাংলার রাজপথে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকের একজন যোগ্য উত্তরাধিকারী, যে ভারতবর্ষের জমিনে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের ব্রিটিশ বিতাড়নের ক্ষেত্রে যার অনবদ্য অবদান ছিল, তার উত্তরসূরিরাও রাজপথে দাঁড়িয়ে এই সমস্ত ব্রিটিশদের দালালের বিরুদ্ধে তারাও কিন্তু উপযুক্ত তার স্লোগান এবং মুখরিত আওয়াজে গোটা বাংলার জমিনে তাদের প্রতিবাদী আওয়াজের দ্বারা মুসলমানদের পক্ষে কথা বলে। আহা, জানতে হবে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গতিরোধ করার জন্য কম প্রচেষ্টা করে। ও আল্লাহ মাকে বান্দারা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, আহারে আমার নবীকে মারবে, আমার নবীকে মেরে ফেলার জন্য সমস্ত ষড়যন্ত্র